হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পাইথনের কন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট কি, কেন এবং কোথায় ব্যবহার করা হয়, তো এই ভিডিওতে আমরা সবকিছু বিস্তারিত জানবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করি। প্রথমে আমরা যাব উইন্ডোজ এক্সপ্লোরার এবং আমাদের পাইথন প্রজেক্টে যাব এবং এখানে একটা নতুন ফোল্ডার নিয়ে নেব, পার্ট 7 নাম, এবং এটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। ওপেন ফাইল, ওপেন ফোল্ডার, পার্ট 7। এবার আমরা একটা পাইথন ফাইল নিয়ে নেব, আমরা যে কোনো নামেই নিতে পারি, ফাইল। আচ্ছা, তো কন্ডিশনাল স্টেটমেন্টটা মূলত কি? আচ্ছা, কন্ডিশন মানে শর্ত দেওয়া। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোটামুটি সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই, পাইথন বলো, জাভা বলো, পিএইচপি বলো, বা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এই কন্ডিশনাল স্টেটমেন্টটি আছে। তো কন্ডিশনাল স্টেটমেন্টটি কোথায় দেওয়া হয়? আমাদের মূলত যখন কোনো কিছু শর্ত দেওয়া হয়। আচ্ছা, যেমন ধরো আমাদের একটা বাস্তবে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। যেমন ধরো আজকে তোমার বাড়িতে রান্না হলো আলু ছানা আর খাসির গোস্ত। তুমি যখন বাড়িতে খাসির গোস্ত আছে, তুমি তখন কি করবা? তুমি তখন আগে খাসির গোস্তটি খাবা। যদি খাসির গোস্ত না থাকে তখন কি খাবা? আলু ছানা খাবা। তাহলে কি এই জিনিসটা কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বোঝানো? তো চলো ভিডিওটি দেখা যাক। সাপোজ ধরো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এক্স সমান ধরো নিলাম ট্রু, নিলাম বা ট্রু নিলাম একটা, এবং আমরা শর্ত দিই ইফ দ্বারা। ইফের পর মূলত আসে শর্ত, এবং এই শর্ততে হয় ট্রু যদি রিটার্ন করে তাহলে আমাদের ইফের নিচে যে কোডগুলো থাকবে সেগুলো এক্সিকিউশন হবে, আর যদি শর্তটি ফলস রিটার্ন করে তাহলে ওই কোডগুলো এক্সিকিউশন হবে না। যেমন ইফ এক্স, তারপর আসে কোলন, তারপরে আমরা আমাদের কোড ব্লক বা কোডগুলো লিখবো। যেমন এখানে আমরা লিখবো প্রিন্ট ইয়েস, কন্ট্রোল এস সেট করে নেব। এবং এটা যদি আমরা এখন রান করাই, আমরা রান কিভাবে করে আমরা সবাই জানি। একটা টার্মিনাল নেব এবং লিখবো পাইথন ফাইলের নামটা, ইট ইজ ওকে, রান করেছে। আচ্ছা, আমরা যদি এক্স মান ফলস নিই, ফলস নিই, তাহলে কি হবে? তাহলে এটা আর এক্সিকিউশন করবে না, অর্থাৎ কোনো কিছুই আর এক্সিকিউশন এখানে প্রিন্ট হয়ে আসবে না, কারণ এটা এক্সিকিউশন করেইনি। তো ইফ এক্সট্রাকচারে কি দেখাচ্ছে? ইফ এক্সট্রাকচার দেখাচ্ছে যে ইফ এক্স এর মানে কি? এই যে ইফ এর পরে যেই ওয়ার্ড বা যেই কোডটা থাকে সেটা হচ্ছে একটা কন্ডিশন বোঝায়, এবং এই কন্ডিশনটা সলভ হয়ে হয় ট্রু রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। যদি ট্রু রিটার্ন করে তাহলে কোডগুলো এক্সিকিউশন হবে, আর যদি ফলস রিটার্ন করে তাহলে এক্সিকিউশন হবে না। আমরা ইফের পরিবর্তে এখানে আমরা যে কোনো ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা তো শুধু বুলিয়ান নিয়ে তো কাজ করবো না, ডাটা আমরা আরও অনেক ধরনের, প্রায় 8 ধরনের ডাটা আছে, আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। তো আমি একটা ইন্টিজার টাইপের ডাটা নিলাম, এবং এটাও এক্সিকিউশন হবে, কারণ আমরা জানি যে ইফের পর যদি এক্স, এই এক্সটা যদি ট্রু ফলস মানে বুলিয়ান বানানো হয় তো 11-এর জন্য ট্রু রিটার্ন করবে। কিন্তু আমরা যদি এখানে 0 নিই তাহলে এটা তখন আর এক্সিকিউশন হবে না, কোনো কিছু প্রিন্ট হয়ে আসেনি। তো আশা করি ইফ স্ট্রাকচারটা কেমন বোঝা গেল। আচ্ছা, এবার দেখি ইফ ইলস। অন্যান্য ইফ ইলস পাইথনে সেটাকে সংক্ষেপে বলা হয় ইলিফ। ইলিফটা কেমন? ইফের পরে আমরা ইলিফ ব্যবহার করি কেন? কারণ আমরা একবার শর্ত দিছি, একবার শর্ত দেওয়ার পর পুনরায় শর্ত দিতে আমরা ইলিফ ব্যবহার করে থাকি। যেমন ইলিফ একটা কিওয়ার্ড কিন্তু, এবং এখানে আমরা শর্ত দিলাম এক্স গ্রেটার দেন 0, অর্থাৎ এক্স যদি 0 থেকে বড় হয় তাহলে এই কোডটি প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? প্রিন্ট
এক্স গ্রেটার দেন, সরি বানান ভুল, 0। যদি এটা এখন আমরা এক্সিকিউশন করি তাহলে এবার কোনো কিছু এক্সিকিউশন হবে না, কারণ কি এক্স এর মান 0, 0 জন্য এটা তো ফলস রিটার্ন করেছে। এবং আমরা যদি এখানে আমরা শর্ত দিই এক্স 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 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স যদি 0 হয়, আচ্ছা প্রথম স্ট্রাকচার দেখো, প্রথম শর্ত কি বলছে, তখন এটা বা এক্স যদি 0 সমান হয় তাহলে কি প্রথম শর্তটা এক্সিকিউশন হবে এবং এই তৃতীয় শর্তগুলো আর পড়বে না। এবং এক্স যদি 0 থেকে বড় হয় তাহলে এটা এক্সিকিউশন হবে। যদি আমরা এখন এটা রান করে তো এটা প্রথমটা শুধু এক্সিকিউশন হবে। উদাহরণস্বরূপ যদি আমরা এখানে সমান সমানও দিই তারপরও দ্বিতীয়টা আর এক্সিকিউশন হবে না। ইফ এলস স্ট্রাকচারে যদি প্রথমটা বা আগেরটা যদি এক্সিকিউশন হয় পরেরটার শর্ত পড়েও না, অর্থাৎ এখান থেকে ব্রেক হয়ে যায়। আচ্ছা আমরা এখানে গেটার দেনে রাখলাম। আমরা যদি এখানে বড় কোনো ভ্যালু রেখি 0 থেকে 11 তাহলে কি প্রথম শর্তটাও ফলস রিটার্ন করবে, অর্থাৎ এটা এক্সিকিউশন হবে না। এবং দ্বিতীয় শর্তটা কি ফ্লাপ করবে, অর্থাৎ ট্রু রিটার্ন করবে, অর্থাৎ এক্স 0 থেকে বড়, তখন এটা প্রিন্ট করার কথা। যদি আমরা টেস্টটা দেখি তো এক্স ইজ গ্রেটার দেন 0। আবারও আমরা শর্ত দিলাম, পুনরায় আমরা যদি শর্ত দিই যে ইফ এক্স লেস দেন 0, যদি এক্স লেস দেন 0 হয় তাহলে এবার প্রিন্ট করবি এক্স লেস দেন 0। ঠিক আছে, তো এবারে আমরা কি মাইনাস দেব। মাইনাস দিলে কি হবে, এটা তো এক্স তো 0 না, সুতরাং এটা প্রিন্ট করবে না। এক্স তো 0 থেকে ছোট, সুতরাং এটাও ফলস রিটার্ন করবে, অর্থাৎ এটাও প্রিন্ট করবে না, কিন্তু এটা ট্রু রিটার্ন করবে, কারণ এক্স 0 থেকে ছোট। আমরা জানি 0 থেকে -11 ছোট, সুতরাং এটা প্রিন্ট করবে। যদি আমরা একটা এখন এক্সিকিউশন করি তো দেখবা এক্স লেস দেন 0। এবং যদি কোনো কিছুই রিটার্ন না করে, অর্থাৎ কোনো কিছু যদি এক্সিকিউশন না হয়, তা আমরা শেষে দেখি ইলস। ইলস কোনো শর্ত নেয় না, ইলস মানে কোনো কিছু যেহেতু এক্সিকিউশন হয়নি তাই ডিফল্ট ভাবে এটা এক্সিকিউশন হবে। প্রিন্ট ডিফল্ট। আচ্ছা তাহলে এখানে আমরা 1 2 না দিয়ে আমরা সাধারণ একটা স্ট্রিং দিয়ে দিই, যে কোনো একটা স্ট্রিং বা যে কোনো ডেটা দিয়ে দিই। তাহলে কি হবে, এখন সরি এটা মানে এক্স কম্পেয়ার করতে পারছি না, কারণ এখানে আমরা স্ট্রিং এর সাথে ইন্টিজারে কম্পেয়ার করতে পারবো না। তো আমরা একটা নাম্বার দিয়ে দিই, সাপোজ আমরা মাইনাসে রাখলাম 11 বা 100 রাখলাম, মানে মাইনাস, এবং এই শর্তটা কমেন্ট আউট করে দিলাম। তাহলে কি হবে, এখন এটা এক্সিকিউশন হবে না, এটা এক্সিকিউশন হবে না, এবং ডিফল্ট ভাবে এটা প্রিন্ট করবে। যদি আমরা এখন দেখি এটা ডিফল্ট প্রিন্ট করলো। তাহলে বোঝা গেল যে ইফ এবং ইলস কেন ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয়। তো ইফ এক্সিকিউশন, এটা হচ্ছে ইফ এলস স্ট্রাকচার, এবং আমাদের ধরো একটা শর্ত পড়ার পর যদি সেটা ট্রু হয় সেটা এক্সিকিউশন হয় এবং ইলস ইফে আর পড়ে না। কিন্তু এমন ক্ষেত্রে আসে যে আমাদের 2টা বা তারও বেশি শর্ত পড়াতে হয়, তখন আমরা কি করব, তখন আমরা আবার ফের ইফ ব্যবহার করব, অর্থাৎ ইফ কন্ডিশন বা ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট যখনই থাকবে ওই শর্তটা পড়বেই পড়বে। ইফ int x, যদি এটা আমরা এক্সিকিউশন করাই তো আমরা দেখবো কি 2টা জিনিস প্রিন্ট হচ্ছে, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে x। কারণ কি এখানে প্রথম ইফ ইলস স্ট্রাকচার ইলস পর্যন্তই শেষ, কিন্তু আবার ইফ যখন আমরা দিলাম তখন এটা কি হলো, তখন আবার নতুন করে একটা ইফ ইলসের স্ট্রাকচার শুরু হলো। আচ্ছা তাহলে ইফ এলস স্ট্রাকচারটি বোঝা গেল, বারংবার শর্ত দেওয়াটা বোঝা গেল, এবং নেস্টেটিভ দেখি। আচ্ছা একবার আমরা ইফ এলস স্ট্রাকচার ব্যবহার করলাম, আমরা চাইলে এর ভিতরেও আবার
এলস স্ট্রাকচার ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে আবার একটা শর্ত দিলাম, ইফ 4 বড় 3 থেকে। যদি এটা ট্রু হয় এটা প্রিন্ট করবে ইয়েস। যদি আমরা এটা এখন এক্সিকিউশন করি তাহলে দেখবো ডিফল্ট -100। আচ্ছা 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 এখানে কি হয়েছে, আচ্ছা আমরা একটু এটাকে 0 বানাই দিই। অর্থাৎ আমাদের প্রথম কন্ডিশন করা দরকার, অর্থাৎ প্রথম কন্ডিশন কি 0 হবে এক্স এর মান, তো তখন এটা এক্সিকিউশন শুরু হবে এবং এই শর্তটা ট্রু রিটার্ন করবে এবং এবার সবগুলোই এক্সিকিউশন হওয়ার কথা। যদি আমরা এবার দেখি ইয়েস এবং ইয়েস ইট ইজ ওকে, অর্থাৎ এখানে কি হচ্ছে আমরা নেস্টেড ইফ বা নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্টটা ব্যবহার দেখলাম। আচ্ছা এবার চলো আমরা একটা কিওয়ার্ড সম্পর্কে জানি, পাস কিওয়ার্ড। আচ্ছা এটা কি, আচ্ছা সাপোজ আমরা কোনো একটা স্টেটমেন্ট দেওয়ার পর আমাদের কোড ব্লক আমরা পরবর্তীতে লিখতে চাই, অর্থাৎ ইনস্ট্যান্ট লেখার দরকার নাই, তখন আমরা কি করবো পাস করবো শুধু। কারণ আমরা যদি কোনো কিছু কিওয়ার্ড ছাড়া যদি এভাবে ছেড়ে দিই তাহলে কিন্তু একটা ইরোড ধরে পড়ে, সিনট্যাক্স ইনডেনশন ইরোড, কারণ আমাদের কি ইনডেনশনটা সঠিক না। অর্থাৎ ইফ এই কোলনের পর পাইথন চেষ্টা করছিল যে কোলনের পরে যে কোডগুলো আছে সেগুলো ইফের আন্ডারে এক্সিকিউশন করার, কিন্তু পাইথনের কোলনের পর তো কোনো আমরা কোডই দিইনি, তো এটা একটা ইনডেনশন ইরোড থ্রো করলো। কিন্তু আমরা যদি এখন পাস কিওয়ার্ড দিই, পাস একটা কিওয়ার্ড, তো এই ইরোডটি আর হবে না। পাস মানে কি কোনো কিছু করবে না, অর্থাৎ জাস্ট পাস করে দেবে এমন কিছু। ইফ ইলিফ এবং ইলস কন্ডিশনাল স্টেটমেন্ট এবং পুনরায় ইফ কন্ডিশন, অর্থাৎ বারংবার শর্ত দেওয়ার সত্ত্বে আমরা এটা ব্যবহার করতে পারি। এবং আমরা দেখলাম নেস্টেড ইফ কন্ডিশন এবং পাস কিওয়ার্ডটি। আচ্ছা এবার চলো আরেকটা জিনিস দেখে আমরা এগুলো সব কিছুই কমেন্ট আউট করে দিই। আমরা টার্নারি স্টাইলটা দেখবো। আচ্ছা টার্নারি স্টাইলটাকে আমরা একটু দেখি। সাপোজ আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম, এর ভিতরে আমরা একটা স্ট্রিং অ্যাসাইন করলাম, কিছু একটা স্ট্রিং লিখে দিলাম এবং আমরা শর্ত দিলাম যে ইফ যদি 4 বড় হয় 5 থেকে, অবশ্যই এটা ফলস রিটার্ন করবে, এবং ইলস জিরো। এর মানে কি এক্স এর ভিতরে একটা ডাটা অ্যাসাইন হবে, এই স্ট্রিংটা যদি 4 5 থেকে বড় হয়, নয়তো 0 অ্যাসাইন হবে। তাহলে এটা এখন এক্স কি কোন মানটা অ্যাসাইন করবে, এই স্ট্রিংটা নাকি 0 ভ্যালুটা? অবশ্যই 0 ভ্যালুটা, কারণ ইফ এর কন্ডিশনটা কি ফলস রিটার্ন করবে, সুতরাং এটা অ্যাসাইন না হয়ে ইলসের যেটা আছে সেটা অ্যাসাইন হবে। যদি আমরা এখন প্রিন্ট করি এক্স, তাহলে আমরা দেখতে পাবো আসলে এখানে 0 অ্যাসাইন আছে এক্স এর ভ্যালু। এটা ছিল টার্নারি স্টাইল। আমরা জাভা স্ক্রিপ্ট বা জাভা অন্যান্য সমস্ত প্রোগ্রামিং মোটামুটি টার্নারি স্টাইলটা সাপোর্ট করে, পাইথনও করে। আচ্ছা এবার আমরা দেখবো একটা শর্ট হ্যান্ড, অর্থাৎ কি আমরা ইফের পর একটা শর্ত দেব। ইফের পর আমরা একটা শর্ত দিলাম যে 4 বড় 3 থেকে, এবং শর্তটা যদি সত্য হয় তাহলে কোলনের পরে কি আমরা ডাইরেক্ট স্টেটমেন্ট লিখে দেবো প্রিন্ট, অর্থাৎ আমাদের আবার ব্যাকস্ল্যাশ দিয়ে নিচে কোড লেখা দরকার, আমরা এক লাইনই করবো। এগুলো মূলত করা হয় ছোটোখাটো কন্ডিশন দেওয়ার জন্য, বা এক লাইনে যেগুলো করা সম্ভব। প্রিন্ট হলো ওকে, তাহলে এটা কি ওকে প্রিন্ট করবে। আমরা দেখুন এটাকে এক্সিকিউশন করাই, এটা ওকে প্রিন্ট করলো। তাহলে আমরা কি শর্ট হ্যান্ড মেথডটাও দেখলাম। আসলে এবার চলো ইফ ইলস ইলিফ এবং ইফ কন্ডিশন ছাড়াও পাইথনে আরো একটা কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, সেটা হলো ম্যাথ অনেকটা সুইচের মতো। আমরা যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করেছি তারা হয়তো জানি যে আমরা সুইচ ব্যবহার করে থাকি, তো পাইথনে সেটা ম্যাথ হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমরা এক সময় একটা ডাটা ভ্যালু অ্যাসাইন করলাম সমান ধরো 5, এবং আমরা একটা ম্যাথ কিওয়ার্ড নিলাম ম্যাথ, এবং ম্যাথের পরে আমরা মূলত শর্ত দিয়ে থাকি এক্স, এবং কোলনের পর প্রথমে যেটা হবে কেস, এবং কেসের পর
আমরা অ্যান্সার লিখবো, অর্থাৎ আমাদের যার সাথে মিলাতে চাই। যেমন আমরা যে কোনো একটা শর্তের দুইটা অংশ থাকে, অর্থাৎ আমরা যদি কোনো কিছু ট্রু রিটার্ন পেতে চাই দুইটা অংশ থাকে, প্রথমটা এবং দ্বিতীয় অংশ। প্রথম অংশ দ্বিতীয় অংশ মিলানোর পরে সেটা ট্রু রেজাল্ট আসে। তো ম্যাথসের প্রথমটা হচ্ছে শর্ত, দ্বিতীয়টা হচ্ছে মানে যার সাথে মিলাবো সেটা। এবং এটার পর বলুন দেন আমরা যে কোনো একটা স্টেটমেন্ট লিখলাম, x is 5। আমরা মাল্টিপল কেসও ব্যবহার করতে পারি। আবার আমরা কেস দিলাম যদি শর্ত 3 হয় তখন প্রিন্ট করবেন x is 3। আসলে এটা চলো এবার এক্সিকিউশন করে দেখা যাক। আমরা এটা যদি এক্সিকিউশন করি তো x is 5। আমরা যদি x এর মান 3 দিই তাহলে কি হবে? তাহলে দেখব x is 3। কারণ কি এখানে x এর মান 3, এটা হচ্ছে ম্যাচ অর্থাৎ শর্ত প্রথম অংশ এবং এটা হচ্ছে শর্তের দ্বিতীয় অংশ। এই দুটো যদি মিল হয় তাহলে সেই কোডটি এক্সিকিউশন হবে, আর অন্য কোনো কোড ব্লক বা নিচের কোড ব্লকগুলো শর্তগুলো আর দেখেই না এমন। আচ্ছা, ডিফল্ট মানে কোনো শর্ত যদি না মেলে তাহলে তখন আমরা কি করব? তখন আমরা কেস নেব, আর একটা কেস নেব এবং এখানে আমরা আন্ডারস্কোর দেব, আন্ডারস্কোর দিয়ে ছেড়ে দেবো। অর্থাৎ এটা ডিফল্ট, অর্থাৎ এটা শর্ত মিলাবে না, এটা জাস্ট এক্সিকিউট করবে। যদি কোনো শর্তই না মেলে তো জাস্ট এটা এক্সিকিউশন হয়ে যাবে। প্রিন্ট আনলো যদি আমরা দিই এবং আমরা এখানে 3 5 বাদে যদি অন্য কোনো একটা ডেটা নিই 8, তাহলে এটা কি ডিফল্ট ভাবে এটা এক্সিকিউশন হবে। আমরা যদি একটু দেখি তা আননোন প্রিন্ট করলো। তাহলে আজকের এই ভিডিওতে আমরা দেখলাম, ও আরেকটা জিনিস আমরা দেখি, এটা হচ্ছে মাল্টিপল শর্ত দেওয়া। যেমন এখানে 5 নিলাম, আমরা যদি একটা পিপস একটা সিম্বল শিফট ব্যাকস্ল্যাশ যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে পিপস বলা হয় 8 দিয়ে। অর্থাৎ এখন 5 মেলাবে না হয় 8 মেলাবে, যে কোনো একটা মিললেই x এর মান এটা প্রিন্ট করবে। আমরা যদি এটাকে এখন এক্সিকিউশন করাই, আমরা যদি আগের কমান্ডগুলো একটু দেখি, আচ্ছা এটা তো x is 5 কিভাবে দেখো, এখানে দুইটা শর্ত মেলালো। প্রথম অংশ 5 এর সাথে x এর মেলালো, এটা ট্রু রিটার্ন করেনি, কিন্তু 8 এর সাথে যখন x এর ভ্যালু মেলালো তখন এটা ট্রু রিটার্ন করলো এবং এই কোডটা এক্সিকিউশন হলো এবং বাদবাকি কোডগুলো এক্সিকিউশন হলো না, অর্থাৎ এই শর্তগুলো লিখলো না। তো এই পিপস ব্যবহারে আমরা মাল্টিপল শর্ত দিয়ে থাকি। ম্যাচ কেন ব্যবহার করা হয় আর ইফিলস কেন ব্যবহার করা হয়? তো ইফিলস স্ট্রাকচারটা আমরা রেগুলারলি এবং বেশি ব্যবহার করে থাকি। এগুলো দেখতে অনেকটা পাইথন মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের অনেকটা কাছাকাছি, এবং ম্যাথস এই স্ট্রাকচারটি মূলত অনুরূপ বা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।